নমস্কার, সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং আমাদের নতুন বছর আমাদের কি দিতে পারে, ভরসা ভরা প্রাণ। এবং এই অনুষ্ঠান যেটা আপনাদের দিয়ে থাকে আনন্দময় গান, মানে জীবনকে আপনি কিভাবে সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরিয়ে রাখবেন, যাতে আনন্দ সহকারে আপনি জীবন যাপন করতে পারেন, সেই জায়গাটা দেখিয়ে দেয় এই অনুষ্ঠান। এবং এখানে যিনি উপস্থিত থাকেন, একজন উচ্চশিক্ষিত, শাস্ত্রজ্ঞ, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। দেখুন, ভালো মন্দ এটা থাকবেই। মানে আপনি যদি মনে করেন যে আপনার এই সময়টা ভালো যাচ্ছে না, তাহলে সেটা ভালো যাচ্ছে না বলে মন খারাপ করে একেবারেই বসে না থেকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। কারণ এই অনুষ্ঠান আপনাদেরকে সবসময় সেই ভালোর জায়গাটা, মানে খারাপ সময়ের মধ্যেও জানবেন কোথাও না কোথাও একটা ভালোর বীজ হয়তো লুকিয়ে আছে, এবং সেই জায়গাগুলো যিনি আপনাদেরকে দেখিয়ে দিতে পারেন, তাকে অবশ্যই শাস্ত্রজ্ঞ হতে হবে। তাকে জীবন সম্পর্কে তাকে জ্ঞান ধারণ করা রাখার ভীষণভাবে প্রয়োজন আছেন। এবং জ্যোতিষার্ণব গৌরব কে আপনারা কিন্তু এই সমস্ত কিছুর একটি আধার রূপে ধরতে পারেন। কারণ তিনি যেমন অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক ততোধিকভাবে যেই ব্যাপারগুলো, যেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছেন অনুষ্ঠানে, সেগুলো সম্পর্কে তার কিন্তু জানবেন যে অনেক পড়াশোনা রয়েছে। তারপরেই কিন্তু তিনি সেই তথ্যগুলো আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরেন। অর্থাৎ আপনি আপনার খারাপ সময়ের মধ্যে থেকেও কিভাবে একটা ভালো টার্গেটফুল, একটা সাকসেসফুল জীবন আপনি পেতে পারেন, সেই জায়গাটাই দেখিয়ে দেন, সেই অ্যাচিভমেন্টের পথে নিয়ে যান জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, তাকে প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এখন আমাদের পৌষ মাসে বিভিন্ন রকম কিন্তু প্রতিকার করা হচ্ছে, নানা মানুষের নানা সমস্যার জায়গা কিন্তু এই সময় সমাধান করা হচ্ছে। তো আপনাদের যাদের যাদের সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, কারণ এই সময়টাকে কাজে লাগানো খুব দরকার। দেখুন, আপনার যেমন শরীর খারাপ হলে আপনি বসে থাকবেন না হাত পা গুটিয়ে, আপনি একটা ভালো ডাক্তারের খোঁজ করবেন, যাবেন বা ট্রিটমেন্ট করাবেন। সেই রকমই সময় খারাপ চললে বা বিভিন্ন রকম জিনিসে বাধা পড়ছে বা প্রবলেম হচ্ছে বুঝতে পারলে আপনারও কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু কনসালটেশন নেওয়া উচিত। এবং সেখানে যা যা রেমেডি বা যা যা দরকার সেগুলো কিন্তু অবশ্যই করে নেওয়া উচিত, নিজের ভালো থাকার জন্য এবং পরিজনদের ভালো রাখার জন্য। তো সেটা বুঝতে হবে, আমার সময়, আমার অবস্থা বুঝে আমাকে এগোতে হবে। খারাপ অবস্থা যদি আমি সেগুলো কাজে না লাগাই, তাহলে সেই অবস্থা কিন্তু ভালো হবে না, বা সেটা আরও ডিটোরিয়েট করবে, আরও খারাপের দিকে যাবে। তাহলে ভালো জায়গা আপনাকে দেখে জায়গাটাকে কিন্তু প্রতিকার করিয়ে নিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কে আছেন ফোনে? দেখি তারপর আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শম্পা ভৌমিক বলছিলাম নিউ দিল্লি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আমি একটু নিজের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 3/12/1995। 3/12/1995। সময়? 5:45 PM। আচ্ছা, আর জন্মস্থান? নিউ দিল্লি। দিল্লিতে। ঠিক আছে, আচ্ছা, সাথে থাকুন। হ্যাঁ। আচ্ছা, আমাকে আগে ডিটেলসগুলো একটু কনফার্ম করে নিন। রবিবারের জন্ম, তাই তো? বৃষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম এবং দেবগণ। আচ্ছা, মেষ রাশি যেহেতু আপনার 7.5 চলছে, আপনার প্রশ্ন কি নিয়ে বলুন, আমি সেই জায়গাটা একটু ফোকাস করি তাহলে। মেইনলি আমার বিয়ে নিয়ে, মানে আমি বিয়ে করতে চাইছি না, আমার বাড়ি থেকে মোটামুটি চাইছে যে আমার বিয়েটা যেন নেক্সট ইয়ারের মধ্যেই দিয়ে দিতে পারে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বিয়েটা করতে চাইছি। বিয়ের জায়গা নিয়ে জিজ্ঞেস করছেন, ঠিক। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু লাইনে থাকুন, আমি একটু ছকটা একটু অ্যানালাইজ করি, দিয়ে বলছি। লগ্নের দ্বাদশে চন্দ্রকেতু, দশমে শনি, অষ্টমে মঙ্গল। আচ্ছা, মাঙ্গলিক রয়েছে, শুক্র মঙ্গল বসে আছে বৃহস্পতির ঘরে। আচ্ছা, রবি বুধ বৃহস্পতি। আচ্ছা, লগ্নের রাহু। ফার্স্ট কথা আমি বলি যে আপনার বিয়ে করতে যে চাইছেন না, তার পিছনে কিন্তু একটা কোনো দুঃখজনক কারণ যেটা দেখাচ্ছে, কোনো আপনার এর আগে কোনো সম্পর্ক বা কিছু ছিল, কিন্তু
ছিল। হ্যাঁ, কিন্তু যেটা দেখাচ্ছে তার এখন মানে থাকার কথা নয়, অর্থাৎ হয় অনেক দূরে চলে গেছে বা মৃত্যুযোগ, এরকম একটা জায়গা দেখায়। ঠিক আছে, হ্যাঁ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কারণ আমরা ছক সেটাই, কারণ প্রেম করলে সে প্রথম প্রেমের যে জায়গা সেটা কিন্তু তার হারিয়ে ফেলে, এটা কিন্তু দেখাচ্ছে। এবং যেই কারণেই চন্দ্রকেতু যেহেতু বসে আছে, অর্থাৎ মনের জায়গা চন্দ্র, তার সঙ্গে কেতু বসা মানে সেখানে রাহুর দৃষ্টিও পড়ছে, গ্রহণ দোষ তৈরি হচ্ছে দ্বাদশ স্থানে, অর্থাৎ মানসিকভাবে মানে খুব হতাশা, ডিপ্রেশন এবং এইগুলো কিন্তু মানসিকভাবে খুব আঘাত দিয়েছে, যেটার কারণে আপনি কিন্তু এই বিয়ের থেকে পিছিয়ে যাচ্ছেন, তাই তো? কারণ হ্যাঁ, মানে আমি আর চাইছি না বিয়ে করতে, কারণ ওর সাথে আমি চেয়েছি, এখন আর চাইছি না। বুঝতে পেরেছি সেটা। এবার দেখুন, আমি বলছি যেটা, আপনি না চাইলেও আপনার বিয়ে হবে, ঠিক আছে? কারণ আপনার ছক কিন্তু তাই বলছে আপনার বিয়ের যোগ আছে, আপনার আজ না হলেও কাল বিয়ে হবেই। এবং যেটা দেখতে পাচ্ছি, বিয়ে যখন হবেই, দেরি করে হলেও হবে, কিন্তু আপনার শুভ সময় হচ্ছে 2026 সাল। 2026 সালটা কিন্তু আপনার জন্য বিয়ের জন্য শুভ সময়। 2026-এ না করলে কিন্তু 27-28-এ গিয়েও হবে আপনার বিয়ে, কিন্তু সেই সময়টাই মানে করবেনই যখন, ভালো সময়ে করাটা উচিত। কারণ আপনার ছক কিন্তু তাই বলছে যে আপনার বিয়ের জায়গা রয়েছে, তাহলে না হয়ে এটা হবে না, বিয়ে হবেই। এবং সেটার জন্য শুভ সময় 2026 সাল। তাহলে সেক্ষেত্রে প্রবল যোগ ওই সময়টাই কাজে লাগান, এবং সেখানে কিন্তু আপনাকে বিয়ে করে মুভ অন করতে হবে, নাহলে কিন্তু আপনি লাইফে ঠিকমতোভাবে থাকতে পারবেন না, কারণ আপনার বিয়ের যোগ আছে। এবার পরে হলে কি হবে, সেটা ভুল বিয়ে হবে, সেটা তখন আরও ভোগাবে, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস আমি বলি, আপনার যেটা দেখা যাচ্ছে মানে কর্মস্থানেই কেউ কোনো কলিগ বা কিছু, সেখান থেকে কিন্তু আপনার একটা প্রস্তাব বা কিছু আসবে, এম বা পি দিয়ে কিছু নাম হতে পারে, ঠিক আছে? মানে কলিগ আছে একজন, মইনাস বলে। তাহলে সেক্ষেত্রে একটু পছন্দ করে আমাকে। হ্যাঁ, তার ইয়ে রয়েছে। আমার থেকে একটু সিনিয়র। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি এগোন, আপনাদের মানে ইয়ে ভালো আছে, যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ছকে, যে এখন রিসেন্ট যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু ভালো আমি একদমই প্রস্তুত নই এখনো। হতে হবে, কারণ দেখুন আজকে প্রস্তুত নয়, 2-3 মাস পরে হলেও আপনার এই জায়গাটা কিন্তু আবার মন চেঞ্জ হবে, তখন মনে হবে বিয়েটা করি, এবং করবেনও। 2026 সালের বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসটা খুব ভালো সময়, এছাড়া না হলে নভেম্বর, এই সময়টা কিন্তু ভালো সময় আছে। তাহলে বিয়ের জন্য মন থেকে প্রিপারেশন নিন, যেটা ফিরে আসবে না তো, কারণ যেটা ঘটে গেছে সেটা যদি ফিরিয়ে আনা যেত তাহলে একটা ব্যাপার ছিল, যেটা ফিরে আসবে না সেটাকে ভেবে বা সেটাকে মানে ধরে রেখে আপনার সারা লাইফটা নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? কারণ আপনাকেও বাঁচতে হবে ভালোভাবে, কাউকে একটা পার্টনার পাশে নিয়ে হোক, সেটা একটা দরকার, একা থাকা যায় না সাধারণত, ঠিক আছে? যেই কারণেই বলা যে আপনার বিয়ের যোগ যেহেতু রয়েছে ছকে, বিয়ে হবেই, তাহলে শুভ সময়টাকে তার জন্য কাজে লাগান। আপনার কিন্তু ভবিষ্যতে 1 বছর 2 বছর পরে হলেও হবে, কিন্তু সেই সময়টা আবার খারাপ সময় চলবে, তখন কিন্তু হলে প্রবলেম করবে। তাহলে এখন যখন ভালো সময় আছে, হবেই যখন, আপনি 2026-এর হয় ফেব্রুয়ারি মার্চ, না হলে নভেম্বর, এই সময়টা কিন্তু কাজে লাগান, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন এইখানে আপনাদের যে এভাবে সময় ধরে বলে দেওয়া এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আমাদের প্রয়োজন আছে, কারণ না, আমার ছকে দেখতে হবে যে আমার কোনো একটা জিনিস আমি চাইছি কি চাইছি না, সেটা কিন্তু আমি চাইলেই হবে না, আমার সেটা ছক কি বলছে বা আমার ভাগ্য কি বলছে সেখানে। যে আমি একটা জিনিস চাইছি মানে এই যে আমার সেটাই হবে তা কিন্তু নয়, তা নাও হতে পারে। আবার যেটা চাইছি না হয়তো সেটাই ঘটবে আমার লাইফে। তাহলে এইটা কিন্তু আমার চার্ট বলুন, আমার জন্ম ছক বলুন, আমার হাত বলুন, আমার ভাগ্য বলুন, এটা কিন্তু সেটাকে মানে ঠিক করে যে আমার কি হবে। তাহলে আমার চাওয়া না চাওয়ার উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে না। তাহলে আমার ছক দেখে এগোতে হবে, আমার কি আছে না আছে, কোন দিকে গেলে আমার ভালো আছে, কোন জিনিসটা ঘটবেই, তাহলে সেটার দিকে আমার কিন্তু মনোযোগ দেওয়া উচিত। কে আছেন ফোনে দেখে নি, তারপর আসছি। বলুন কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার বোনের সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বোনের নাম বলুন। হ্যাঁ, স্নেহা মজুমদার। স্নেহা? হ্যাঁ হ্যাঁ, স্নেহা মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9th অক্টোবর 1994। আচ্ছা, সময়? 9th অক্টোবর। হ্যাঁ, 94। সকাল 9:23। সকাল 9:23। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি আপনি আজকে ফার্স্ট দেখছেন না আগে দেখেছেন? না 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 না, আমি অনেক মাস ধরে দেখছি। আচ্ছা,
মানে এটা এই অনুষ্ঠানের সাথে কি মানে পার্টিকুলারলি দেখছেন না আরো সব অনুষ্ঠানই ফলো করে থাকেন? না 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 না, ওনার এই সময়টা আমি একটু দুপুরবেলা খেয়ে দিয়ে বসে ওনার এই অনুষ্ঠানটা আমার ভালো লাগবে, সেই জন্য অনেক কিছু ব্যাপারে ভালো লাগলো শুনে, ধন্যবাদ। ঠিক আছে। বলছি আপনার বোনের জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ, রবিবার। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির তো এই বছরটা তো খুবই খারাপ, মানে খুব একটা ভালো হয়নি, ঠিক আছে? কারণ মঙ্গল যেহেতু, মঙ্গল কিন্তু মানে ওনার নিচস্থ ছকে, ঠিক আছে? মঙ্গল ডাউন থাকলে কিন্তু মঙ্গলের বছর খুব একটা ভালো যাওয়ার কথা নয়। বিভিন্ন রকম ফাঁড়া বিপদ আসেই, সঙ্গে সাংসারিক জীবন সেই জায়গাটাতেও কিন্তু খুব প্রবলেম এনে দেয়, ঠিক আছে? বলুন, আপনি শেয়ার করুন। হ্যালো। এমনিতে তো এখন চাকরি করছে। ওই আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওর বিয়ে ইস্যুর ব্যাপারে, এইসব ব্যাপারে এইসব জানতে চাচ্ছি। বিয়ে কি আরেকবার বলুন? বুঝলাম না। বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই ছেলে মেয়ের কবে ইস্যুর ব্যাপারে। ও, ইস্যুর ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা, সেটা দেখুন, এই মঙ্গলের বছরটা তো বললাম ওনার ভালো সময় নয়, এটা তো ওই জন্য হয়নি, ঠিক আছে? এবং মঙ্গলটা ডাউন আছে, ঠিক আছে? মঙ্গল ডাউন থাকলেও কিন্তু এই বিবাহিত জীবনে যে বললাম সুখ থেকে বঞ্চিত করে, ঠিক আছে? যেটা কিন্তু ওনার ছকে হয়ে আছে। এটা হচ্ছে বিয়ের আগে বিশেষ করে কাটিয়ে দিলে ভালো হতো। বিয়ের আগে কোনো রেমেডি হয়েছিল না? মানে মঙ্গলের ব্যাপারে? হ্যাঁ, না না হয়নি। তাহলে এইটা কিন্তু খুব দরকার ছিল বিয়ের আগে করার, কারণ বিয়ের পরে কিন্তু মঙ্গলের প্রতিকার সাধারণত খুব একটা ভালো ইয়েতে আসে না। আচ্ছা আচ্ছা, ওনার সন্তান স্থান বললেন, আমি দেখে বলছি। 1 2 3 4 বৃহস্পতি সে বসে আছে দ্বাদশ। সন্তান স্থানটা একটু ডিস্টার্ব আছে, বুঝছেন? ওনার কিছু গাইনের সমস্যা কিছু দেখাচ্ছে। হ্যাঁ, কারণ শুক্র রাহু দ্বাদশে বসে আছে বৃহস্পতির সঙ্গে, তাহলে তো এমনি মানে তলপেটের সমস্যা এবং গাইনও কিছু প্রবলেম আসবেই, যেটার জন্য কিন্তু সন্তানের স্থানটা প্রবলেম করছে। এবং শুক্র রাহুর কারণে ওনার হাজবেন্ডেরও কিছু প্রবলেম আসার কথা। ভালো করে একটু টেস্ট করে দেখতে বলুন, ঠিক আছে? সেই জিনিসটা, কারণ বাচ্চার প্রবলেমের পরে কি মানে বাচ্চা হবে, ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে ঠিক করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? কারণ শুক্র রাহু যেভাবে বসে আছে, তো শুক্র হচ্ছে মানুষের, দেখুন মানে আমি বলে দিচ্ছি, শুক্র বিশেষ করে মানুষের সেক্সুয়াল লাইফ এবং তার গাইনো এই জায়গাগুলো বিশেষ করে দেখে মেয়েদের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা যখন শুক্র যখন রাহুর সঙ্গে বসে আছে এবং বৃহস্পতি বুধও আছে ওই ঘরেই, এই যে দ্বাদশ ঘরটা খুব খারাপ জায়গা হয়ে আছে ওনার। দ্বাদশ স্থানে শুক্রের শত্রু দেখুন রাহু ও বৃহস্পতিও, তাহলে দুজন শত্রুকে নিয়ে শুক্র বসে আছে এবং দ্বাদশ স্থান যেটা দুঃস্থান বলা হয় সেখানে বসে আছে, তখন শুক্রটা প্রবলেম। তাহলে শুক্রের প্রবলেম থাকলে এমনি মানে সন্তান স্থান বলুন, দাম্পত্য জীবনে সুখ বলুন, শান্তি বলুন, এগুলো কিন্তু একটু প্রবলেম করে দেয়। তাহলে এইটা কিন্তু ঠিক করতে হবে ওনার। এই শুক্র রাহুর যে কম্বিনেশন, এটাকে ওনাকে কাটাতে হবে, না হলে কিন্তু সন্তান স্থান কিন্তু হতে দেবে না সাধারণত, বা হলেও ওই যে কোনো ডিফেক্ট বা কিছু কিন্তু প্রবলেম চলে আসবে। এটা বলে রাখলাম। তাহলে এইটা কিন্তু একটু গুরুত্ব দেবেন ভালো করে, ঠিক আছে? বুঝেছেন? হ্যাঁ, এই জায়গাটা একটু গুরুত্ব দেবেন। ওনার কেতু আর শুক্র এই দুটো জায়গার প্রতিকার বিশেষ করে দরকার সন্তানের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বোনকে যদি মনে হয় যে কনসালটেন্সি নিতে হবে, আপনি যোগাযোগ করে নিতে পারেন। এবং এই কথা আমার কাছে না এলেও হবে, ওই দুটো প্রতিকার করে দিতে হবে, ঠিক আছে? অসুবিধা নেই। যদি ঠিক করে প্রতিকার করা হয় অবশ্যই সন্তান স্থান নিয়ে চলে আসবে। ওটা ওনার আর কি না হওয়ার মতো যোগ নেই। মানে প্রতিকার রেমেডি তো এক একজনের এক এক রকম। হ্যাঁ, সেইটাই এই জন্য বললাম যে ভালো জায়গায় দেখে ঠিক করে করতে হবে, ঠিক আছে? সেটা করে না করলে হবে না, তাহলে সেটা আমাকে দেখতে হবে। এবার দেখুন, সামনেই মানে আমাদের সরস্বতী পুজো আছে, তাহলে সেই সময়টাও কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু সরস্বতী পুজো করা উচিত। দেখুন, শুধু বাচ্চাদের জন্য যে পড়াশোনার জন্য সরস্বতী পুজো করা উচিত তা নয় কিন্তু। যেমন ধরুন লক্ষ্মী পুজো বাড়িতে করা হয়, তখন কিন্তু ধরুন লক্ষ্মী কি জন্য করা হয় না, টাকা পয়সা, ধন সম্পত্তি, আয় উন্নতি এইসবের জন্য, সৌভাগ্য নিয়ে। তাহলে সেক্ষেত্রে একটা বাচ্চা ধরুন রোজগার করছে না, তারপরেও তাকে কিন্তু পুজোতে রাখা হয় বা এ করা হয়। সেরকমই শুধু পড়াশোনার জায়গায় যে সরস্বতী মা দেখে তা নয়, তাহলে সে কিন্তু মানে বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা, এগুলো সব কিছুই, জ্ঞান বুদ্ধি সবই কিন্তু সে দেখে। তাহলে বাড়ির সবার মধ্যে যদি সেই জ্ঞান বুদ্ধি বিবেচনা ক্ষমতা এগুলো যদি ঠিকঠাক হয়, তখন কিন্তু একটা সংসার বা তাদের লাইফগুলো ভালো দিকে চলে। তাহলে এইটা কিন্তু দরকার, তাহলে মাথা ঠান্ডা হবে,
বোধ বুদ্ধি ঠিকঠাক হবে, তবে সে কিন্তু সঠিক পথে চলতে পারবে। তাহলে এইগুলো না হলে কিন্তু সমস্যা। সেই কারণে মা সরস্বতী পুজো কিন্তু প্রত্যেকের করা উচিত। কিভাবে করবে, বিশেষ করে হলুদ ফুল এই দিনে কিন্তু মাস্ট দিতেই হবে। হলুদ ফুল, এবং যে বাড়িতে ধরুন সন্তান পড়াশোনা করছে, পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, সেই মায়ের পায়ের হলুদ ফুল, সে গাঁদা ফুল বা কলকে ফুল যে কোনো দিতে পারেন। সেই ফুল কিন্তু তার পড়াশোনার জায়গায় নিয়ে এসে রেখে দেবেন। এবং তার যে বইগুলো আপনি মা সরস্বতীর কাছে দিচ্ছেন, এটা একটা ভালো মানে টোটকাও বলতে পারেন। এটা খেয়াল রাখবেন যে বই বা তার মিউজিক ইনস্ট্রুমেন্ট যে কোনো কিছু আর কি, তার শিক্ষার জিনিস যখন মায়ের কাছে দিচ্ছেন, সেগুলো যখন তোলা হবে সেগুলো আলাদা করে তো রাখলো। এবার যে কোনো পরীক্ষা বা যাই কিছু দিতে যাক, সেই বইগুলো কিন্তু একবার মাথায় ছুঁয়ে যাবে, তাতে কিন্তু তার সাকসেসের জায়গাটা কিন্তু এনে দেবে। ঠিক আছে, ঠিক আছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তারাপীঠ থেকে বলছি। আমি আমার ছেলের বিষয়ে জানবেন। আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25/5। না না, নাম বলছে কি? সাহা? দেবদূত? আচ্ছা, ঠিক আছে। দেবদূত সাহা ছেলের নাম। আছে, ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, দেবজিৎ। ঠিক আছে, ঠিক আছে, দেবজিৎ সাহা, ঠিক ডেট আছে। টাইমটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 2/5/2011। সময়? রাত 8:22। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, বুঝতে পেরেছি। জন্মস্থান কোথায়? আপনি টিভি বরাবর বসে কথা বলছেন? টিভি সাউন্ড একদম বন্ধ করে দিন। নাহলে এখানে হ্যাঁ, মিউট করে আপনি একটু পারলে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলুন। ইকো হচ্ছে সাউন্ডটা তো। আচ্ছা, সোমবারে জন্ম, তাই তো? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণ, অমাবস্যা তিথিতে জন্ম। আচ্ছা, দেবগণ। দেখুন, ফার্স্ট কথা বলি, মেষ রাশির জন্য 7.5 শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু ওর ভালো জায়গাগুলোকে নষ্ট করবে, পড়াশোনার জায়গা, কেরিয়ারের জায়গা, এগুলোকে কিন্তু সমস্যা আনবে। মানসিকভাবে একটু অস্থির এবং মাথা গরম, এই জিনিসগুলো কিন্তু করে দেবে। এখন চোট আঘাতের ভয় থাকবে। এখন যদি কিছু সাইকেল যাই কিছু চালাক, সাইকেল বাইক যাই চালাক, মানে তাতে কিন্তু ওর মানে অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ তৈরি হবে। রাস্তাঘাটে খুব সাবধানে চলতে হবে, 7.5 যেহেতু চলছে। এবং মানে মাইন্ডটাকে খুব ডাইভার্ট করে দেয় এই সময়, মানে চঞ্চলতা বেড়ে যায়, যেই কারণে কিন্তু পড়াশোনার জায়গায় মনোযোগ দিতে সমস্যা হয়। এবং যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো কিন্তু এই সময় কিছু হতে দেবে না, বাধা দেবে, সব কিছুতেই দেরি হবে। ঠিক আছে, কি নিয়ে কোশ্চেন এবার বলুন, আমি বলছি তারপর। ওর এখন ওইটাই প্রবলেম হচ্ছে তো নাকি, যেগুলো বললাম? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে যে বললাম 7.5 প্রভাব। 7.5 যেহেতু ঢুকেছে, সেটার জন্য ওকে একটা পারলে শরীরে একটা লোহার কিছু জিনিস রাখতে দিন। হয় একটা লোহার জালকাঠি কোমরে পরিয়ে দিন, অথবা একটা লোহার আংটি ডান হাতের মধ্যমে। আমি টিভিতে দেখাচ্ছি দেখুন, আমি যেমন পরে আছি, এরকম একটা মানে ঘোড়ার খুরের আংটি বা লোহার আংটি যদি পারেন, ঘোড়ার নাল দিয়ে তৈরি, সেটা পারলে একটা পরিয়ে দিন। শনিবার দিনে পরাবেন, এটা করতে হবে। এবং 7.5 যেটা বললাম, প্রতিকারটা করতে হবে। শিবের পুজো করাটা মাস্ট এই সময়, সোমবার আর শনিবার করে যদি পারেন। ও যদি নিজে হাতে করে খুবই ভালো, নাহলে আপনিও করতে পারেন, মা করতে পারে। দুধ, জল, কালো তিল, একটা নিখুঁত বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবের মাথায় দেবেন এই সময়। ঠিক আছে, এটা হচ্ছে বলা। হ্যাঁ, বলুন। না, সোমবার আর শনিবার। সোমবার আর শনিবার, ঠিক আছে? সোম আর শনি, প্রতিদিন দরকার নেই। সোম আর শনি একটু নীল ফুল পারলেও দেবেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি বলে রাখি, আপনার যেহেতু মানে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এক ঘরে বসে আছে এবং রবি, চন্দ্র এক ঘরে বসে আছে, অর্থাৎ আপনার সঙ্গে একটু কিন্তু দূরত্ব বা ঝামেলা বেশি তৈরি হবে। কিছু বললেই আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা হবে। ঠিক আছে, এবং আপনাকেও কিছু ভোগাবে, রোগ ভোগে কিছু। একটা হচ্ছে রক্তের রোগ, নার্ভের কিছু সমস্যা আসতে পারে, এবং ব্যথা যন্ত্রণায় কিন্তু কিছু ভোগাবে আপনাকে। এটা একটা দেখাচ্ছে ওর ছক থেকে। আর একটা যেটা বলি, হ্যাঁ হ্যাঁ হবেই, এ তো বললাম স্বাভাবিক।
এটা হচ্ছে ওর ছক থেকে দেখাচ্ছে রবি চন্দ্র একসঙ্গে থাকলে চন্দ্র পীড়িত, মানে মাকে ভোগায়। ঠিক আছে, আরেকটা যেটা দেখতে পাচ্ছি আপনার বাস্তুর কিন্তু ভয়ঙ্কর দোষ আছে, বাস্তুর কিন্তু ভয়ঙ্কর দোষ আছে, যেটাও কিন্তু আপনার সন্তানের পড়াশোনা বা কাজবাজ বা বিয়ে থা হতেও সমস্যা করবে, বুঝেছেন? কারণ মঙ্গলটা ডিস্টার্ব হয়ে আছে, যে কারণে বাস্তুর কিন্তু বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে মানে উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম এই দুটো কোণের মধ্যে কোনো একটা কোণ কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, প্রবলেম হয়ে আছে। ঠিক আছে, এই বাস্তু দোষ কাটাতে হবে, না হলে যতই প্রতিকার করুন যাই করুন ওর কোনো ফল সেরকমভাবে পাবেন না। কারণ বাস্তুর নেগেটিভিটি এতটাই পড়ে যে আমাদের ভালো যোগকেও কাজ করতে দেয় না। ওর ভালো যোগ যেমন রবি তুঙ্গি ঘরে আছে, ভালো জায়গা, সরকারি চাকরি বা ভালো কিছু উচ্চপদস্থ চাকরিতে যাওয়ার যোগ আছে, কিন্তু সেগুলো সবই বাধা দিয়ে দেবে ওর হচ্ছে এই বাস্তু দোষ। এবং যেটা বললাম যে দ্বিতীয় স্থানে রাহু হলে আত্মীয় স্বজন থেকে শত্রুতা, আত্মীয় স্বজন থেকে কিন্তু শত্রুতা হবে ওর ওপর একটা হিংসা বা ইয়ে সবসময় থাকবে। আত্মীয় স্বজন থেকে কিন্তু ওর ওপর কিন্তু ক্ষতি বা ক্রিয়া কিন্তু করা হবে, হচ্ছেও। ঠিক আছে, এটা একটু সাবধান। কারোর বাড়িতে কিছু খাওয়া দাওয়া, কিছু গিফট ওকে দিলে সেগুলো ব্যবহার করা, এগুলো কিন্তু চলবে না, ওর মাথায় রাখবেন। আত্মীয় স্বজন বিশেষ করে মানে বাবার বাড়ির জায়গাও কিন্তু খুব ভালো নয়, সেক্ষেত্রে জেঠু কাকা পিসি এদের বাড়ির দিক থেকে কিন্তু একটা সমস্যা রয়েছে, এটা কিন্তু ঠিক করতে হ্যাঁ হবেই। তাহলে এইটা কিন্তু ঠিক করতে হবে, ওর একটা প্রোটেকশন দরকার এটার থেকে, শত্রুতা না হলে ওকে শেষ করে দেবে। ঠিক আছে, এটা একটু মানে কেয়ারফুল হন। ঠিক আছে, আপনি পারলে যোগাযোগ করে নিন, কেমন? বুকিং নাম্বার যেটি রয়েছে দেখুন, বুকিং নাম্বারে এই ফোনটা কেটে আপনি ওখানে ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারে পাচ্ছেন বুকিং নাম্বারে এনকোয়ারি করলে পরে সেখান থেকে সরস্বতী আপনাদের বলে পূজায় দেবেন। বিভিন্ন মানে কাজের সঙ্গে তো মানে সরস্বতী কবচ তো দেওয়া হবেই, মানে স্টুডেন্টদের পড়াশোনা বা যারা চাকরি প্রার্থী বা ইয়ে রয়েছে চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, এবং মানে তিলক এক ধরনের দেওয়া হবে, যজ্ঞের তিলক, যেটাও কিন্তু আপনাদের যে কোনো শুভ কাজে বা পরীক্ষায় যেতে সাফল্য পেতে সাহায্য করবে। সেই তিলকটা আপনাকে মানে মাথায় ছুঁয়ে গেলে সেটা কিন্তু দেয়া হবে। তাহলে যারা পরীক্ষার্থী রয়েছেন, মানে যারা বোর্ড পরীক্ষার্থী রয়েছেন বা পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে আপনারা অসুবিধে ফেস করছেন, আগের মতো রেজাল্ট করতে পারছেন না, আপনারা কিন্তু এই যজ্ঞের তিলক সংগ্রহ করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন। যজ্ঞ তিলক এবং এই কবচ, সরস্বতী কবচ অবশ্যই, মানে ওটা কিন্তু সরস্বতী কবচ, হ্যাঁ। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু দেওয়া হচ্ছে, তাহলে এগুলো কিন্তু আপনার সন্তানের জন্য বা আপনার নিজের প্রিয়জনদের জন্য আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। যারা রেমেডি করাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এটা থাকবে, এমনি ইয়েতে করে দেওয়া হবে বিশেষ করে। ঠিক আছে, তো তারা আমাকে আগের থেকে জানাবেন, কারণ সবার জন্য করা সম্ভব হবে না, কারণ এগুলো করতে তো টাইম লাগে। তাহলে সেক্ষেত্রে সেই মিনিমাম টাইমে যটা হবে সেটাই আমি হয়তো নিতে পারবো, খুব বেশি নেওয়া যাবে না, তো সেটা মাথায় রেখে এগোতে হবে। তার সামনে যে ভালো ভালো সময়গুলো রয়েছে এগুলোকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনার বিভিন্ন দিকে আপনাকে সাকসেস দিতে হবে। এই যে বাস্তুর জায়গায় যেটা বলছিলাম একটু আগে, ওনার ছকটা দেখে, ওনার ছকে কিন্তু বাস্তুর জায়গাটা খুব ভয়ের জায়গা। কেন? বাস্তুর কিন্তু মঙ্গল এবং রবিচন্দ্রের যে কম্বিনেশন যেটা বললাম খুব ক্রিটিক্যাল জায়গায় হয়ে আছে, যেটা কিন্তু মানুষের বাস্তুদোষ কিন্তু মানে ভয়ঙ্কর নেগেটিভিটি তার জীবনে নিয়ে আসে, তার সমস্ত ভালো জিনিসকে কিন্তু নষ্ট করে দিতে পারে এই বাস্তুদোষ। বাস্তুদোষ কাটাবো কি করে? দেখুন, নানা রকম টোটকা বা ইয়ে তো দেওয়া হয়, কিন্তু সেগুলো কিন্তু মানে সম্পূর্ণ দোষ কাটাতে কিন্তু পারে না, বা যদি বেশি দোষ থাকে তখন কিন্তু সেগুলো কিন্তু অতটা কার্যকরী হয় না। সেক্ষেত্রে বাস্তুদোষ বাইরে থেকে কাটানো হয়, যেক্ষেত্রে একদমই মানে উপায় নেই কারোর বাড়িতে কিছু করার, না হলে কিন্তু আপনার ওই বাস্তুতে বসে যজ্ঞ করার কিন্তু সব থেকে ভালো ফল, যেটা কিন্তু আমরা করে থাকি, যেটার কিন্তু বিরাট গুরুত্ব রয়েছে। আপনার যে জায়গায় দোষ সেই জায়গায় বসে যদি একটা যজ্ঞ করা হয় তবে কিন্তু সেই বাস্তুটাকে শোধন এবং গৃহবন্ধনী ঠিক মতোভাবে দেওয়া যায়, তবেই কিন্তু সেই বাস্তুদোষ সম্পূর্ণ নির্মূল হতে পারে, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ যে বাড়িতে দোষ থাকবে সেখানে আপনি যদি পুজো করেন, অর্চনা করেন, সেগুলোও কিন্তু আপনার নেগেটিভ ফলই দেবে, সেটা কিন্তু কোনো পজিটিভ ফল দিতে পারবে না। তাই যারা যারা সামনে কোনো শুভ অনুষ্ঠান যাদের বাড়িতে হয়তো অনুষ্ঠিত হবে, বা আপনারা এই আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন মানে আগে,
তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ এই হোম যজ্ঞাদি এটা কিন্তু আপনার বাড়িতে অনেক পজিটিভিটি নিয়ে আসে, নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। অতএব যাদের বাস্তুদোষ আছে তারাও যোগাযোগ করতে পারেন, আর যারা জানেন না যে আপনার বাস্তুতে কি আছে তারাও যোগাযোগ করুন, কারণ বাস্তু ভিজিট করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে বাস্তু ভিজিট করা হয়, করে দেখা হয় যে সেই বাস্তুতে কিছু কাজের দরকার আছে কি নেই। ঠিক আছে? বেশ। আর জ্যোতিষান্নব গৌরব কিন্তু আপনার গৃহে উপস্থিত হয়ে এরকম যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, কিন্তু তার জন্য আগে থেকে আপনাদের যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন, আর কনসালটেন্সির জন্য বুকিং নাম্বারে ফোন করুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।